مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال سبحانه شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত তারিফাত সানা এবং শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত দয়া পরবশে মেহেরবানি করে আমাদেরকে এই রমজান পাইয়ে দিয়েছেন যেই রমজান একজন মানুষকে ধন্য করে দেয় ইহকাল এবং পরকালের যাবতীয় কল্যাণের আইটেম ব্যবস্থা আল্লাহ এই রমজানের মধ্যে রেখে দিয়েছেন। এই জন্য একটি হাদিসেও বলা হয়েছে যে ব্যক্তি এই রমজানের কল্যাণগুলো আহরণ করতে পারলো সেই ব্যক্তি হলো সৌভাগ্যবান, আর যে ব্যক্তি এই রমজানের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে হলো আসল বঞ্চিত, আসল হতভাগা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা এই রমজান এবং সিয়ামের খাইর বারাকাতে ধন্য হতে পারে। আল্লাহ যেন আমাদেরকে সেই হতভাগ্যদের অন্তর্ভুক্ত না করেন যারা এই রমজান পেয়েও রমজানের খাইর বারাকাত এবং কল্যাণ থেকে বঞ্চিত থাকলো, নিজের জীবনের গুনাহগুলোকে মাফ করে নিতে পারল না, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করে নিতে পারল না, জান্নাতের অধিকারী হইতে পারল না। আল্লাহুম্মা আমিন। তো এই যে আমরা রমজান মাস পাইলাম, এই সিয়ামের মাস পাইলাম, এই মাসে বিশেষ ইবাদত কি আছে? বিশেষ ইবাদত হলো সিয়াম। বিশেষ ইবাদত হচ্ছে সিয়ামে রমজান। আর অন্যান্য যে ইবাদতগুলো আছে সেগুলো হচ্ছে অন্য মাসেও আছে। আর একটা বিশেষ ইবাদত এই মাসের, সেটা হলো সাদাকাতুল ফিতর
বা জাকাতুল ফিতর, এই দুইটা হলো ফরজ ইবাদত এই মাসে বিশেষভাবে। আর বাকিগুলো সাধারণ, রমজানের আগের মাসগুলোতেও ছিল, রমজানের পরেও মাসেও আছে, থাকবে। এই যে রমজান মাসের 1 নম্বর যে বিশেষ আমল সিয়াম, এই সিয়াম শব্দের অর্থটাই যদি আমরা মুসলিমরা উপলব্ধি করতে পারতাম, তাহলেই আমরা সফলকাম হয়ে যেতে পারতাম। সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। আর এই বিরত থাকার উদ্দেশ্য কি? বিরত থাকার ইবাদত এটা তাহলে করণীয় না, এটা হলো বর্জনীয় ইবাদত, একটা বর্জন করার ইবাদত। আর দ্বিতীয় যেটা ফরজ এই মাসে বিশেষভাবে আছে সেটা হলো জাকাতুল ফিতর, সেটা হলো করণীয়। কিন্তু আমরা জাকাতুল ফিতরের চাইতে বেশি বুঝি কি? সিয়াম। আর এই সিয়ামে রমাদান হচ্ছে ইসলামের 5টি মৌলিক ফরজ, 5টি রোকন, ইসলামের 5টি পিলার, এর মধ্যে চতুর্থ পিলার হচ্ছে এই সিয়ামে রমাদান। চতুর্থ হওয়ার মর্ম কি, এটা আমাদেরকে একটু উপলব্ধি করতে হবে। এর ব্যাখ্যাটা একটু আমাদেরকে আয়ত্ত করতে হবে। চতুর্থ এর অর্থ হলো 4 নম্বরে আসতে হলে তো আমাকে 1 পার হইতে হবে, 2 পার হইতে হবে, 3 পার হইতে হবে, তারপরে না 4 আসবে। কিন্তু আমাদের অধিকাংশ মুসলমান মসজিদুল হারামের খতিবের দৃষ্টিতে 1999 জন মুসলমান আগের 3টার খবর রাখি না। কেউ প্রথমেই ফেল হয়ে বসে আছে, দ্বিতীয়তে যাওয়ারই তার কায়দা নাই। কালেমার শিক্ষা, কালেমার অর্থ, কালেমার মর্ম, কালেমার শর্ত, কালেমার দাবি দাওয়া, কালেমা হেফাজতের যে প্রক্রিয়া, কালেমা ভঙ্গের কারণগুলো, এগুলো ব্যাখ্যা করলে কি পাওয়া যাবে? 1999 জন মুসলমান কি এদের 2 নম্বরে যাওয়ার উপায় নাই। বাংলাদেশের তো আরো বেশি। ওই খতিবকে যদি টঙ্গীর মাঠে এনে ছেড়ে দেওয়া হইতো, তাহলে উনি ওই 1999-এর হিসাব বাদ দিতে হইতো। 50 লক্ষেও একজন নাই, এই রেজাল্ট আসতো। এই দেশে, এই সমাজে, এই পরিবেশে আমরা বাংলাদেশের মুসলমান বসবাস করি। এই দেশে শিরক তাওহীদ হয়ে বসে আছে, তাওহীদ শিরক হয়ে বসে আছে। মুফতি বলতেছে, যে ব্যক্তি বলবে যে এই প্রশ্ন করবে আল্লাহ কোথায়, সে নাকি নাস্তিক হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেওবন্দীদের মুফতি, বিরাট মুফতি, নাম শুনলেই সবাই বুঝবে। আহলে হাদিসের বিরুদ্ধে গালি দেওয়ার জন্য তাকে হায়ার করে নিয়ে যাওয়া হয়। সহিহ আকীদার মুসলমানদেরকে গালিগালাজ করার জন্য তাকে হায়ার করে নিয়ে যাওয়া হয় টাকা দিয়ে। লুৎফর রহমান ফরাইজি, এই পাপিষ্ঠ মুফতির নামটাও বলে দেওয়া উচিত। আল্লাহ কোথায় এটা প্রশ্ন করলে সে নাকি নাস্তিক। এটা নাস্তিকদের প্রশ্ন।
তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর নাস্তিক। উনি এই প্রশ্ন করেছিলেন না আগে? এটা কি, এই প্রশ্নটা কি? কালেমা সংশ্লিষ্ট প্রশ্ন। এই মুফতি তো কালেমা থেকে উত্তীর্ণ হওয়ার তার ক্ষমতা নাই। কালেমার মধ্যে কি পাওয়া যাবে? আল্লাহ সংশ্লিষ্ট জ্ঞান থাকতে হবে, আপনার বিশুদ্ধ জ্ঞান থাকতে হবে, আকীদা বিষয়ে জ্ঞান থাকতে হবে, বিশুদ্ধ জ্ঞান থাকতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে বিশুদ্ধ জ্ঞান থাকতে হবে। তার চেয়েও বড় মুফতি মুনাজিরে জামান, সে বলতেছে মনসুর হাল্লাজ, ইবনে মনসুর হবে, মনসুর হাল্লাজ নাকি আমি খোদা বা আমি আল্লাহ বলে সে ওলি আল্লাহ হয়ে গেছে, আর ফেরাউন নাকি আমি আল্লাহ বলে কাফের হয়ে গেছে। কি সব কথাবার্তা, কি বুঝলেন? তাহলে কালেমা প্রথম রোকন থেকে দ্বিতীয় রোকনের উপযুক্ত মুসলমান বাংলাদেশে লাখেও একজন খুঁজে পাওয়া যাবে না, আর টঙ্গীর মাঠে গেলে তো 50 লাখেও একটা পাওয়া যাবে একত্র করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো চতুর্থতে আসবে কি করে? এটা তো 4 নম্বর ফরজ পালনের মাস। ও তো এক থেকেই উত্তীর্ণ হইতে পারে নাই, এবং ভবিষ্যতে পারবো কিনা আল্লাহই ভালো জানেন। যদি ভাগ্য ভালো হয়, আল্লাহ যদি বিশেষভাবে তার প্রতি দয়া মায়া করে, তাহলেই হয়তো তারপরে হেদায়েত চাইতে হবে। সত্যিকার অর্থে হেদায়েত আল্লাহর কাছে চাইতে হবে। আর এক মুফতি শিক্ষা দিচ্ছে যে আল্লাহ আরশে থাকা, আল্লাহকে আরশে থাকা বিশ্বাস করা, এটা হলো হিন্দুদের মূর্তি, তাদের মন্দিরে মূর্তি থাকার মতোই বিশ্বাস নাকি, নাউজুবিল্লাহ। এবং ছাত্র ভর্তি করে এগুলো শিখাইতেছে, ছাত্রদেরকে ট্রেনিং দিতেছে। কি জানে নামটা ওর, বেলাল বিন আলী। এইগুলো হলো এই ইসলামের মধ্যে এরকম আবর্জনা যেখানে পড়ে আছে, এই পরিবেশে আপনি যে এই আদাবরের বাইতুল মামুর চাঁদ মসজিদে এসেছেন, এটা বিরাট সৌভাগ্যের ব্যাপার, বিরাট সৌভাগ্যের ব্যাপার, বিরাট সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেছেন, না তো এই আবর্জনার মধ্যে থাকতে হইতো। এগুলোই কথা শুনতেছে হয়তোবা এইসব মুফতিদের। তারপরে এই লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম রোকন, এটাকে জবাই করার জন্য অনেক জবাইখানা তৈরি হয়েছে, অনেক জবাইখানা, মুসলমানেরা জবাইখানা, কসাইখানা তৈরি করে রেখেছে কালেমাকে জবাই করার জন্য, তাওহীদকে জবাই করার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ মর্মকে জবাই করার জন্য কসাইখানা খুলে রেখেছে। জানেন এগুলোর নাম? মাজার, দরগা, দরবার, বিভিন্ন ধরনের খানকা, আস্তানা, পীর মুর্শিদ খুলে রেখেছে শুধু প্রথম রোকন জবাই করার জন্য। এরা রমজানে কি আসবে? রমজানে আসুক আর যাক, তাদের ক্ষেত্রে কোনো যায় আসে না। এদের জন্য রমজানে কোনো ইবাদত নাই। আর সলাতের ব্যাপার, এই জন্য কালেমার একটা আমল আছে, কালেমার আমল কমপ্লিট না করে আপনি সলাতে আসতে পারেন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে কি করেছিলেন? কালেমার এলেম আমল শিখার জন্য একাধারে 12 বছর সময় নির্ধারণ করা হয়েছে কালেমার এলেম এবং আমল শিখার জন্য। তারপরে এসেছিল সালাত, দ্বিতীয় রোকন। যতদিন পর্যন্ত সালাত ফরজ হয় নাই, ততদিন পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার ভিত্তিতেই জান্নাতের সুসংবাদ দিতেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ,
মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে কালেমা পড়বে সে জান্নাতে যাবে, যে কালেমার সাক্ষ্য দিবে সে জান্নাতে যাবে, যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে যাবে, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে ইহকাল এবং পরকালে সফল হয়ে যাবে। এগুলো কথা বলতেন। আর যখন সালাত ফরজ হয়ে গেল তখন বললেন কি, তখন বলা শুরু করলেন যে সালাত পড়বে না সে তার কালেমা নাই, তার ইসলাম নাই। তাহলে দ্বিতীয় রুকন যোগ করতে হবে, শুধু ওই প্রথম রুকনে পড়ে থাকলে হবে না। প্রথম রুকন কমপ্লিট হওয়ার পর তারপরে দ্বিতীয় রুকন। এইভাবেই আমি কিন্তু ওই যে কালেমার মর্ম কথা বইটা লিখেছি। কালেমার মর্ম কথা বইটা অনেকের কাছে আছে, আপনারা এখান থেকে সংগ্রহ করে নেবেন, এই গেটেই পাওয়া যায়, সম্ভবত আছে। কালেমা সম্পর্কে আপনার কি জানতে হবে, কালেমার আমল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 12টা বছর কালেমার এলেম আমল শিখালেন, নির্দেশনা কি শিখালেন, এগুলো জানা দরকার না? আমি তো দ্বিতীয় রুকনে যাইতে পারবো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় রুকনে নেননি। আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বিতীয় রুকনে নেননি যতক্ষণ পর্যন্ত কালেমা শিক্ষা কমপ্লিট না হয়েছে। তা 12 বছর পরে ফরজ হলো দ্বিতীয় রুকন সালাত। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাত, আল্লাহর বান্দা কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দাও। তারপরে এই রুকনগুলোকে বলা হলো কালেমাকে বলা হলো জান্নাতের চাবি। আর পরবর্তীতে পর্যায়ক্রমে যে রুকনগুলো ফরজ হলো, যে মৌলিক ফরজগুলো আসলো, এগুলোকে বলা হলো সেই চাবির দাঁত। যেমন সহিহ বুখারীর মধ্যে এসেছে ওয়াহাব ইবনে মুনাব্বিহ থেকে, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি নয়? তিনি বললেন বালা, হ্যাঁ অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি, কিন্তু মা মিন মিফতাহিন ইল্লা ওয়ালাহু আসনান, চাবির অবশ্যই দাঁত থাকে। ফাইন জিতা বিমিফতাহিন লাহু আসনান, অতএব এরকম কালেমা নিয়ে যদি, এইরকম কালেমার চাবি নিয়ে যদি তুমি উপস্থিত হও যেই চাবিতে দাঁত আছে, তবে সেই চাবি দিয়ে তোমার জন্য জান্নাত খোলা হবে। আর যদি লা ইলাহা ইল্লাল্লাহর এমন চাবি নিয়ে আসো যেই চাবিতে দাঁত নাই, লা ইফতাহ লাকা, তোমার জন্য জান্নাত খোলা হবে না। এই যে রুকনগুলোকে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে এইভাবে জড়িয়ে দেওয়া হলো। পার্থক্য করার উপায় আছে? চাবি আর চাবির দাঁত আলাদা করবেন আপনি? আলাদা করার উপায় আছে? এখন কালেমার এলেম আমল আপনি কমপ্লিট করেছেন, আপনার পরবর্তী রুকন সালাত আদায় করতেই হবে। ত্যাগ করলে আবার সে কাফের মুশরিক হয়ে যাবে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুদণ্ডটাও ঘোষণা করেছেন। যারা সালাত পড়বে না, সালাত ত্যাগকারী, তাদের জন্য মৃত্যুদণ্ড আছে। তাদের জন্য মৃত্যুদণ্ড পর্যন্ত ইসলামে আছে। এই জিনিসটাও জানি না আমরা অনেকে। সূরা তাওবার 5 নম্বর আয়াত পড়বেন এবং এই আয়াতের তাফসিরে যেসব হাদিস আছে এগুলো পড়ে দেখেন। ফাকতুলুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ, মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো, খুযুহুম তাদেরকে গ্রেফতার করো, ওয়াহসুরুহুম তাদেরকে অবরোধ করো, ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ প্রত্যেকটা ঘাতে রাস্তা পথে ওঁত পেতে বসে থাকো। তারপরে কি বলা হচ্ছে? ফাইন তাবু, যদি তারা তওবা করে, ওয়া আকামুস সালাত, তওবা অর্থ এখানে যদি কালেমা পড়ে,
মুসলিম ব্যক্তি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পড়বে। আর মুশরিক কাফের এরা এদের তওবা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়বে। তারপরে কি আকামুস সালাত, সালাত কায়েম করতে হবে। ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যখন যেটা ফরজ হয়েছে, এই ফরজ ত্যাগকারী কোনো সাহাবী পাওয়া যায় নাই। এই যে সালাতের জন্য মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে, সালাত ত্যাগকারী একজন মুসলমানও পাওয়া যায় নাই। সালাত ত্যাগকারী মুসলমান পাওয়া যায় নাই, তো কার উপরে মৃত্যুদণ্ডটা কায়েম করবে? জিনাকারী পাওয়া গেছে, চোর পাওয়া গেছে, ডাকাত পাওয়া গেছে, কিন্তু সালাত ত্যাগকারী পাওয়া যায়নি। তো মৃত্যুদণ্ড কি দিবে? এক হুজুর আমাকে প্রশ্ন করলো যে হুজুর আপনি যে বললেন সালাত ত্যাগকারী শাস্তি মৃত্যুদণ্ড, তাহলে রসুলের যুগে একটা দেখান নজির যে আল্লাহ রসুল বেনামাজিকে হত্যা করছে। তো বেনামাজি তো পাওয়াই যায় না, কি হত্যা করবে? মুনাফিকরাও 100% নামাজ পড়তো এবং তাদেরকে নামাজি বলা হয়েছে সূরা মাউনের মধ্যে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই ধরনের মুসল্লিদের জন্য ওয়াইল, যারা তলোয়ার থেকে বাঁচার জন্য সালাত পড়ে, শুধু যারা মৃত্যুদণ্ড থেকে বাঁচার জন্য সালাত পড়ে, এদের জন্য হলো ওয়াইল। এরা কি করে? শুধু দেখার হাজিরা উঠুক, নামাজের হাজিরাটা রসুলের খাতায় নামাজের হাজিরা দিতে হবে, আর না হলে কবরস্থানে থাকতে হবে। ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত থেকে, সালাতের ব্যাপারে গাফিল থাকতো। এগুলোর ব্যাখ্যা এসেছে অন্য আয়াতে, ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। যখন তারা সালাত পড়তো, সালাতের মধ্যেই তাদের অলসতা লক্ষ্য করা যেত, দেখেই বোঝা যেত এটা আল্লাহর জন্য সালাত পড়ছে না, এটা তলোয়ার থেকে বাঁচার জন্য সালাত পড়ছে। এই কথাটাই তো মুসলমান জানে না, তলোয়ার থেকে বাঁচার জন্য মুনাফিকরা সালাত পড়তো। আর আজকাল মুসলমান বলছে এটা ঐচ্ছিক ব্যাপার, রমজান আসলে খুব জোর পড়তে পারি, শুক্রবারের দিন খুব জোর পড়লো, এতেই নামাজি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা নামাজে পিছ পড়া লোকদেরকে চিহ্নিত করে রেখেছিলাম। নামাজে পিছে পড়া লোকগুলো ছিল চিহ্নিত মুনাফিক, বুঝাই যেত ওই 1 রাকাত ছুটে গেছে, কোনো রকম তাশাহুদে এসে যোগ দিছে, 2 রাকাত ছুটে গেছে, এটা দেখেই বুঝতে পারতাম। নামাজে অ্যাটেন্ড করে না এরকম দেখে নয়, নামাজে অ্যাটেন্ড করার পর তাদের চেহারা সুরত, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যেত যে এটাই মুনাফিক। নামাজে হাজিরা না দিয়ে গায়েব থাকার কোনো সুযোগ ছিল না। এর নাম হলো দ্বিতীয় রোকন। আর তৃতীয় রোকন তো হলো যাকাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 5টা রোকন ফরজ হয়েছে। সর্বশেষ হজ ফরজ হয়েছে 9ম হিজরি। রসুলের যুগে যখন যে ইবাদত ফরজ হয়েছে, কোনোটাই ছাড়ার মতো, সাহস রাখার মতো কেউ কোনো মুসলমান ছিল না। ফরজ হয়ে গেছে ছেড়ে, ফরজ মানে কি? কম্পালসারি সাবজেক্ট ছাড়া যায়? দুনিয়াবি স্বার্থে আমরা কিন্তু ছাড়ি না, আখিরাতের স্বার্থে ছাড়তেছি। দুনিয়াবি স্বার্থে দেখেন, যদি আমি ম্যাট্রিকের একটা সাবজেক্টে, একটা কম্পালসারি সাবজেক্টে অ্যাটেন্ড না করি তো ফেল, এই জন্য যাই। যতই রোগ মুসিবতের মধ্যে থাক, ভ্যানে করে নিয়ে যায় তাকে কম্পালসারি সাবজেক্ট পালন করানো হয়। মারও মায়া হচ্ছে না, বাবারও মায়া হচ্ছে না, কেউ মায়া মমতা দেখাচ্ছে না। এই ভ্যানে উঠ, এই গাড়িতে উঠ, প্রাইভেট কারে, বিছানা করে দাও, কলমটা দাও, শুয়ে দরকার হয়ে লিখবে। দুনিয়াবি স্বার্থে কম্পালসারি সাবজেক্ট পালন, আর আখিরাতের স্বার্থে আল্লাহর নির্ধারিত কম্পালসারি সাবজেক্টের ক্ষেত্রে শিথিলতা চলে। এটা কে বুঝ দিল আপনাকে? কে বললো? কোন মৌলভী সাহেব, কোন মুফতি? আল্লাহর
নির্ধারিত কম্পালসারি সাবজেক্ট, যেখানে আখিরাতের স্বার্থ জড়িত আছে, সেটা থেকে রেহাই পাওয়া যাবে। হ্যাঁ, আপনি দেওবন্দ থেকে একেবারে হাটহাজারি পর্যন্ত হুজুর, ভারতবর্ষের সব হুজুরকে জিজ্ঞেস করেন, হ্যাঁ কোনো সমস্যা নাই, নামাজ ছেড়ে দিয়েছে, কি হয়েছে? ও মুসলমান, পাক্কা মুসলমান, নামাজ ছাড়লেও তার ইসলাম ঠিক থাকে, মুসলিম ঠিক থাকে। যাকাত বাদ দিলেও তার ইসলাম ঠিক থাকে, মুসলিম ঠিক থাকে। জিজ্ঞেস করেন আপনি, হাটহাজারি যান, দেওবন্দে যান, এই এলেম পাইনি তারা। এই জন্য আবার তারা যেটা ফরজ, তারা যে কম্পালসারি সাবজেক্ট যোগ করেছে, এইটার ব্যাপারে আবার ছাড় নাই। যদি বলা হয় যে হুজুর ও তো মাযহাবও ছেড়ে দিয়েছে, তাহলে তো মুসলমানই না। আল্লাহর কম্পালসারি সাবজেক্ট ছেড়ে দিলে কিছুই, ফতোয়া দেওয়ার জন্য রেডি, তাদের ঠোঁটের সামনে ফতোয়াটা রেডি করা, একেবারে রেডিমেড। নামাজ ছেড়ে দিলে কি তার ইসলাম আছে? যাকাত ছেড়ে দিলে আছে, হজ ছেড়ে দিলে আছে, সিয়াম করে না, সিয়াম পালন করে না, তাও তার ইসলাম আছে। এবার ষষ্ঠ রুকন, যেটা বেদাতি হুজুররা নির্ধারণ করেছে, মাযহাবও তো মানে না, বলছে এবার তার ইসলাম রাখার উপায় নেই, এবার তার ইসলাম আর নাই। পীর ধরে না, এ তো তরিকাও মানে না, পীর ধরে না, বলছে ওরও তো ইসলাম নাই। এই হলো আমাদের বাংলাদেশের হুজুরদের অবস্থা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, রসুলের যুগে একজনও ইসলামের মৌলিক ফরজ ত্যাগ করা মুসলমান, এমনকি মুনাফিকও ছিল না, রসুলের যুগে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে তিনি যখন খলিফা হইলেন, এক শ্রেণীর মুসলমান দাবি করলো যে আমরা 4টা রুকন মানি, 5টা না, 5টা মানি না। কোনটা? যাকাত আমরা মানছি না। কারণ যাকাতের ব্যাপারে বলা হয়েছে যে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, হে রাসূল আপনি তাদের থেকে যাকাত আদায় করেন, আর আপনি তাদেরকে যাকাত আদায় করে পবিত্র করে দেন। এটি তো রাসূলকে বলা হয়েছে, যাকাতটা আদায় করবে কে? রাসূল, আর রাসূল পবিত্র করবে। রাসূল ছাড়া আর কে আছে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যাকাতের অর্থ নিয়ে পবিত্র করে দিবে? এরকম লোক তো আর নাই। অতএব এই হলো একটা যুক্তি। আর একটা যুক্তি হলো যে যাকাত তো ফরজ হয়েছিল, মানুষ গবেষণা করে না, একটা আমল বাদ দেওয়ার জন্য একটা তো গবেষণা থাকে। এখন সেটা ইজতিহাদ করে, তাও তো তারা সাহাবী, কেউ সাহাবী কেউ তাবী, এরকম অবস্থা। গবেষণা করে বলছে যে এমন প্রেক্ষাপটেই তো যাকাতটা ফরজ হয়েছিল, যখন মক্কা থেকে শত শত মুসলমান তাদের সহায় সম্পদ, ভিটে মাটি, এমনকি স্ত্রী সন্তাতি ছেড়ে তারা আল্লাহর জন্য, রাসূলের জন্য মদিনায় হিজরত করে এসেছে। এরা তো নিঃস্ব হওয়ার কারণে তাদেরকে আনসার হলো কি করে? আনসার মানে সাহায্য করার দরকার পড়লো। এই মুসলমানদেরকে সাহায্য তারা নিজেরাও করলো, মদিনাবাসীরা। আর একটা বিধান ফরজ হইল, সেটা যাকাত। যাদের নেশাব হয়ে গেছে তাদের সম্পদ থেকে শতকরা 2.5% বাধ্যতামূলক দিতে হবে এই অভাবীদের জন্য। এখন তো আর কেউ অভাবী নাই। এই মুহাজিররা এখন তো সবাই স্বাবলম্বী, ধনী হয়ে গেছে। গনিমত, বিভিন্ন যুদ্ধে গনিমত লব্ধ মালের ভাগ পেয়ে সবাই তো স্বাবলম্বী, সবাই তো ধনী হয়ে গেছে। আর কেন যাকাত? আর যাকাত দেওয়ার যুক্তি নাই। কালেমা ঠিক আছে, তাওহীদ বুঝে, শিরক থেকে বেঁচে চলে, 5 ওয়াক্ত সালাত পড়ে, তাহাজ্জুদ, নফল, সুন্নত নফল সব পড়তেছে, রমজানের সিয়াম পালন করছে, হজ উমরা স্বীকার করে, পালন করে। একটা রোকনে এই 2 যুক্তিতে তারা আর দিতে চায় না, ঘোষণা দিল, একটা গোষ্ঠী হয়ে গেল।
এই যুক্তির আওতায় এই যুক্তিটা মেনে নিল অনেকেই, একটা গোষ্ঠী তৈরি হলো তারা, যে হ্যাঁ হ্যাঁ ঠিকই তো। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে সংবাদ আসলো, জানা গেল যে এই গোষ্ঠীটা জাকাত দিবে না, ইসলামের বাকি 4 রকম একেবারে ফুলফিল করবে, এতে কোনো ত্রুটি করবে না, শুধু জাকাতটা দিবে না। এদের ব্যাপারে পরামর্শে বসা হলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, অবশ্যই আমি যুদ্ধ করব তাদের সাথে যারা সালাত আর যাকাতের মধ্যে পার্থক্য করবে। পার্থক্য কিভাবে? সালাত পড়বে কিন্তু যাকাত দিবে না, পার্থক্য হইল না? পার্থক্য না করাটা কি? সালাতও পড়বে যাকাতও দিবে, এটা হলো পার্থক্য না করা। যারা সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে তাদের বিরুদ্ধে অবশ্যই যুদ্ধ করব। লা উকাতিলান্না বলছি, অবশ্যই আমি যুদ্ধ করব। লা নুকাতিলান্না বলেন না, আমরা যুদ্ধ করব। কারণ এই কথার মাধ্যমে উনি তার বুঝ ব্যক্ত করেছেন। এখন সবার উচিত কি? সবাই যদি ইসলাম ঠিক মতো বুঝে অটোমেটিকলি এক হয়ে যাবে। প্রথমে উনি তার মতটা জাহির করেছেন, তার বুঝটা পেশ করেছেন। লা উকাতিলান্না, এটা সহিহ বুখারী মুসলিম আপনারা অনেক হাদিস পাবেন। লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, অবশ্যই আমি যুদ্ধ করব তাদের সাথে যারা সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে। দেখেন, যাকাতের তো এখন পর্যন্ত ধনীরাও অনেক খবর নেই না, সালাত তো দূরের কথা। সালাতের ব্যাপারে তো আছেই শিথিলতা, আর যাকাতের ব্যাপারে যাকাত যে দিতে হবে এইটা অনেক ধনী মানুষও জানে না, মুসলমান। আর যাকাত দিতে হবে, যাকাত দিলেও লামসাম, এই কিছু একটা দিয়ে দিল, হয়তো 10% মালের যাকাত দিল, 90%ই ছিল না। এটা যাকাত দেওয়া না, এটা যাকাতের সাথে তামাশা করা। আমরা যাকাত দেওয়ার জন্য লালায়িত আকাঙ্ক্ষা পোষণ করি, যদি 20,000 টাকা যাকাত আসে তা আরো 5,000 টাকা বাড়াই দিবে, অথচ তাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন আর এখানে কারচুপি করে, যেমন ভাবে ট্যাক্সে কারচুপি করে। আল্লাহর কাছে কারচুপি করার উপায় আছে? সরকারের কাছে কারচুপি করার উপায় আছে, কিন্তু আল্লাহর কাছে কারচুপি করার উপায় আছে? এই যাকাত নিয়ে তামাশা করা। অনেকে তো যাকাত বোঝেই না, আর যারা কিছুটা বোঝে এই যাকাত নিয়ে তামাশা করে, যাকাতের টাকা তসরুফ করে, যথাযথ খাতে যথাযথভাবে সেটা আদায় করে না, ব্যয় করে না। হাদাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি অবশ্যই এই লোকদের সাথে যুদ্ধ করব। তো নেতা যদি বলে, এটা তো সবার পক্ষ থেকে বলা হলো না, কিন্তু অনেকেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ব্যক্তি, তার মতো ব্যক্তি তারও বুঝে আসে না। এই একটা 4টা পালন করবে, 4টা পালনের ক্ষেত্রে তাদের কোনো ত্রুটি নাই, এই একটা শুধু যাকাত দিবে না, আর যাকাতের ক্ষেত্রে তারা যেই যুক্তি পেশ করছে সেই যুক্তি অনুযায়ী তো তাদেরকে রেহাই দেওয়া উচিত। এইটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আবু বকরকে কালেমার ফজিলতের হাদিস নিয়ে এসে বোঝানোর চেষ্টা করলেন। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কালেমা পড়লে জান্নাতে যাওয়ার কথা বলছেন, আর আপনি এই 5 রুকুনের মধ্যে এই একটা রুকুন নিয়ে এত কড়াকড়ি করতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুব নম্র ভদ্র মানুষ, তারপরও, আর ওমর রাদিয়াল্লাহু আনহু তো খুবই শক্তিশালী,
সুঠামদেহী, শক্তিশালী, সাহসী এরকম ব্যক্তিকে ধমক দিয়ে দিলেন, কঠিন ধমক। কি ধমক দিলেন? আজাব্বারুন ফিল জাহিলিয়াতি ওয়া খুওয়ারুন ফিল ইসলাম রাজাউতু নুসরাতাকা ওয়া আতাইতা বিখুযলানিকা। ওমর, তোমাকে তো দেখেছিলাম জাহিলি যুগে খুবই শক্ত মানুষ, খুবই কঠিন মানুষ, কঠিন সিদ্ধান্তের মানুষ, আর তুমি ইসলামে এসে ইসলাম ধর্মের মধ্যে ঢুকে তুমি এরকম ভেড়া সেজে গেলে, এরকম নমনীয়তা প্রকাশ করতেছো, এটা তো আমি আশা করি নাই। রাজাউতু নুসরাতাকা, আমি চেয়েছিলাম তুমি আমাকে সহযোগিতা করবে, সাহায্য করবে। ওয়া আতাইতা বিখুযলানিকা, অথচ তুমি অসহযোগিতার বার্তা দিচ্ছ আমাকে। তারপরে উনি আবারও বললেন, এটা ব্যাখ্যা করে বলে দিলেন যে তোমরা কেউ যদি যুদ্ধ না করো, আমি আবু বকর একাই যুদ্ধে বের হব, এইভাবে বলে দিলেন। আরো বললেন কি? ওয়াল্লাহি লাউ মানাউনি ইকালান লাকাতালতুহুম আলাইহি, আল্লাহর কসম করে বলছি, তারা যদি একটা একাল আদায় করতেও অসম্মতি জানায়, অস্বীকৃতি জানায়, এর উপরও এর জন্য তাও তাদের বিরুদ্ধে যুদ্ধ হবে। যাকাত দিচ্ছে, কিন্তু সেই যুগে তো বেশি পশু সম্পদ ছিল, পশু সম্পদের সাথে মানে একটা ছাগলের, একটা উটের সাথে উটের যে রশি, অথবা একটা গরুর সাথে গরুর যদি রশি, এই রশিটাও যদি না দেয় তাও যুদ্ধ হবে। রসুলের যুগে দিত, কিন্তু আমার যুগে দিচ্ছে না, যুদ্ধ হবে। একালের আরেকটা অর্থ হলো, যদি বাচ্চা, একটা পশুর বাচ্চা যদি যাকাত হিসেবে পাওনা হয়, সেই বাচ্চাও যদি না দেয়, তারপরও তাদের বিরুদ্ধে যুদ্ধ হবে। ওমর ইবনে খাত্তাব এই কথাগুলো শুনে আবার গবেষণা শুরু করলেন, বুঝতে শুরু করলেন যে কি কারণে আবু বকর এত শক্ত, মোটেও নমনীয় হচ্ছে না, মোটেও ছাড় দিতে চাচ্ছে না। এই মুসলিম জনক, এতদিন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করলাম, মুরতাদদের বিরুদ্ধে, এখন এই মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এটা কেমন, মেনে নেওয়া যায় না। এটা নিয়ে চিন্তা গবেষণা করতে করতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বুঝে এসে গেছে যে না, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তই ঠিক আছে। এবং তিনি বললেন, লাকাদ শারাহাল্লাহু সাদরা আবি বকর, তিনি কি বললেন যে আসলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ এমনি ক্ষমতায় বসাননি, ইসলাম হেফাজতের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সিনাকে খুলে দিয়েছেন। আল্লাহ নিজে তার সিনাকে খুলে দিয়েছেন, সঠিক বুঝ আল্লাহ তাকে দান করেছেন, এই জন্য এত অটল। এরপরে ওমর ইবনে খাত্তাব একত্রতা পোষণ করলো, অন্য সাহাবীরা একত্রতা পোষণ করলো, যুদ্ধ হলো। কার সাথে যুদ্ধ হলো? যাকাত অস্বীকারী, যাকাত ত্যাগকারীদের বিরুদ্ধে যুদ্ধ হলো। সালাত ত্যাগকারী দেখেছে তারা? সালাত ত্যাগকারী দেখে নাই। প্রথম যেই রুকুন ত্যাগকারী মুসলমান দেখা গেল সেটা হলো যাকাত। 3 নম্বর রুকুন ত্যাগকারী মুসলমান পাওয়া গেল। 1 নম্বর না, 1 নম্বর পাওয়া গেছিল, সে অনেকে মুরতাদ হয়েছিল, তাদেরকে হত্যা করা হয়েছিল। এরপরে যাকাত অস্বীকারী, যাকাত অনাদায়কারী, তাদের বিরুদ্ধে যুদ্ধ হলো, তাদেরকে হত্যা করা হলো, তাদেরকে বন্দী করা হলো। এরপরে তারা পরাজিত হয়ে আবার ইসলামে ফিরে আসলো কি? যাকাত স্বীকার করার মাধ্যমে। এই জন্য এই ঘটনার পরিপ্রেক্ষিতে একজন ভারতবর্ষের আলেম বই লিখেছেন, বইয়ের নাম কি? আবুল হাসান নাদভী, ইন্ডিয়ার ভদ্রলোক, আরবিতে কিতাব লিখেছেন, রিদ্দাতুন ওয়ালা আবা বকরিন লাহা। আমাদের বর্তমান যুগে ভারতবর্ষে মুরতাদে ভরে গেছে, কিন্তু এই মুরতাদদের শায়েস্তা করার মতো আবু বকরের অভাব পড়ে গেছে। আবু বকর নাই, মুরতাদ ভরে গেছে, কিন্তু এই মুরতাদদের শায়েস্তা করার মতো আবু বকরের অভাব। আবু বকর পাচ্ছি না আমরা। কোথায় আবু বকর রাদিয়াল্লাহু
যাকাত ত্যাগকারী মুসলমান, আর আমাদের যুগে সালাত ত্যাগকারী মুসলমানের অভাব নেই, কালেমা ত্যাগকারী মুসলমানের অভাব নেই। মসজিদুল হারামের সেই মুখস্থ জরিপ, যাদেরকে তোয়াফ করা, যাদের তোয়াফ করতে করতে, যাদের তোয়াফ করা দেখে, যাদের হজ করা দেখে, যাদের উমরা করা দেখে আল্লাহ এই মসজিদুল হারামের খতিব জরিপ করে দেখে বলেছেন যে এই যে উমরাকারী, এই যে তোয়াফকারী, এই যে হজ পালনকারী, এদের মধ্যেই 1999 জনই সেই মুসলমান না যেই মুসলমানের কথা কোরআনে আছে, যেই মুসলমান আল্লাহ রসুল তৈরি করেছিলেন, যেই মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করবেন, এইরকম মুসলমান 1999 জনই না। কাদেরকে দেখে বলছেন? হজ উমরা পালন। উনি কি আসছিলেন নাকি? টঙ্গীর মাঠে আসছিলেন? উনি বাংলাদেশ ঘুরে গেছেন? উনি ভারতবর্ষ সফর করে তারপরে এই রেজাল্ট দিয়েছেন, এই জরিপের ফয়সালা দিয়েছেন? না, উনার সামনে যারা ঘোরাঘুরি করে, মসজিদুল হারামের খতিবের সামনে ঘুরে না, তোয়াফ করে, চেহারা সুরত দেখি আজকাল তো মনে হচ্ছে এরা উমরা করতে গেছে না সেলফি তোলার জন্য, না ছবি আর ভিডিও করার জন্য গেছে। 99% আপনার চোখে পড়বে যে এরা মনে হয়েছে কিসের উমরা। আর প্রতিদিন তো মাথাও চাষে আর গোপ দাড়িও ক্লিন শেভ করে, মনে হচ্ছে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করবে। তো ক্লিন শেভ করলে, ক্লিন শেভ বান্দাদেরকে মনে হয় আল্লাহ বেশি পছন্দ করে, ভাবটা এরকম ইবলিশি চিন্তা ভাবনা। আসেন তাহলে দেখেন, সিয়াম হলো চতুর্থ রুকন, তার মানে আগের 3টা যারা কমপ্লিট করবে তাদের উপর এটা ফরজ। অথচ দেখা যায় তার কালেমা ঠিক নেই, সালাত ঠিক নেই, যাকাত ঠিক নেই, আর সিয়াম পালন করছে। তাও কিসের জন্য যে সিয়াম পালন করছে আল্লাহ জানে, ইফতার খাওয়ার জন্য মনে হয়। ইফতারের যে মানে বহর শুরু হয়ে যায়, মানে ইফতার দিয়েও একটা মনে হয়েছে ধনাঢ্য ব্যক্তি ইফতার দিয়েও একটা তার অহংকার প্রকাশ করে, দেখ আমি কত আইটেম করতে পারি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অবশ্যই আল্লাহ তো বড় কথা। তাহলে এই রমজানে যে সিয়ামের বললাম, সিয়ামের মূল আমল হচ্ছে ত্যাগ করা। হ্যাঁ, কালেমার মূল কথা হলো ত্যাগ করা। এই কালেমার মূল কথা কি? ত্যাগ করা না? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ, তাই না? তাই সিয়ামের আমলটা ওরকম নেই কি আপনি সব হারাম জানবেন। দিনের বেলা আমরা কি ত্যাগ করা, সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত ত্যাগ করা, ইবাদতের উদ্দেশ্যে ত্যাগ করার নাম হলো, ত্যাগের নাম হলো পরিত্যাগ, ছেড়ে দেওয়া, হারাম জানা অর্থই হলো সিয়াম। কি হারাম জানবেন? প্রথমে হালাল জিনিসগুলোকে হারাম। হালাল জিনিস কি? খাদ্য, পানীয়, যত রকমের খাদ্য আছে। সুবে সাদেক যখন আজান দিয়ে দিল, আজানের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত হারাম। তবে আবার হানাফি আজান না, সহি আজান হইতে হবে। হানাফি আজান মানে রোজা নষ্টকারী আজান। হানাফি আজান সারা বাংলাদেশে এটা রোজা নষ্ট করা আজান। সারা বছর রোজা আছে না, সিয়াম। এরা মনে করে নেই যে রমজানের পরে আর কোনো সিয়ামই নেই, রোজাই নাই। নফল রোজার জন্য আজানের দরকার। নফল রোজা 6 শাওয়াল, শাওয়ালের 6টি সিয়াম পালন করবো, এখানেও আমার আজানের দরকার আছে। আজানের পূর্ব পর্যন্ত আমি সেহরি খাবো, এমনকি সেহরি খেতে খেতে যদি আজান হয়ে যায় তাও আমি আমার প্রয়োজন মিটিয়ে নিতে পারবো, প্লেটের খানাটা কমপ্লিট করতে খেতে পারবো। কিন্তু হানাফি আজান দিয়ে আপনার রোজা নষ্ট হবে, হজ নষ্ট হবে, সব অনেক ইবাদতের কিন্তু আজানের সাথে সম্পর্ক আছে। হজও নষ্ট হবে। এই হানাফি আজান অনুযায়ী যদি আপনি হজ করেন তাহলে আপনার হজও নষ্ট হয়ে যাবে। হজের ক্ষেত্রে কি বলা হয়েছে? ফজরের আজানের পূর্বে যদি আপনি আরাফাতের মাঠে পা রাখতে পারেন, হানাফি আজান অনুযায়ী পা রাখলে হবে, আপনি গড়াগড়ি করলেও হবে না। হানাফি আজানের
আজান অনুযায়ী আপনি যদি আরাফাতের মাঠে গড়াগড়ি করেন আপনার হজ হবে না। হাদিসের আজান অনুযায়ী হাদিসের আজান যেটা ফজরের, এই আজানের পূর্বে যদি আপনি আরাফাতের মাঠে একটু 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য যদি পা রাখতে পারেন ওই বছরের হজ হয়ে গেল। আপনার সিয়াম হাদিস অনুযায়ী যে আজান হয়, এই আজান দিলে আপনি খানা পানি বন্ধ করবেন, তাহলে আপনার সিয়াম হবে। হানাফি আজান অনুযায়ী যদি আপনি হানাফি আজানের অপেক্ষা আজান পড়া পর্যন্ত আপনি খেতে থাকেন পান করে, আপনার রোজা হবে না, সিয়াম হবে না। এটাকে অবশ্যই হানাফি আজান বলতে হবে। এটা ইসলামী আজান না, এটা হাদিসের আজান নয়, এটা হানাফি আজান, এটা মাযহাবী আজান, এটা ইবাদত নষ্টকারী আজান, ফালতু আজান। তুমি আজান দাও, তুমি আগে ইসলাম বুঝো। ফালতু হুজুর আজান নষ্টকারী ফতোয়া, এগুলো কি বলে হজ নষ্টকারী, সিয়াম নষ্টকারী আজান। তো অবশ্যই আমাকে বিরত থাকা, এই ইবাদতটার নাম হলে বিরত থাকার ইবাদত। হালাল খানা পানি, যৌন সম্ভোগ, এগুলো সবই হালাল। স্ত্রীর সাথে যৌন সম্ভোগ হালাল, কিন্তু আমাদের দেখা সিয়াম ইবাদতের নামই হলো বিরত থাকা, হারাম থেকে বিরত থাকা, কিন্তু হালালগুলো থেকে বিরত থেকে। সিয়াম রেখে না খেয়ে না পানি পান করে ক্ষুধার্ত পিপাসার্ত হয়ে সুদ খাচ্ছি বসে বসে, সুদের হিসাব টেনেই যাচ্ছে সারাদিন, সুদের হিসাব। এই ফালতু মুসলমান, তোমাকে তার চেয়ে তো ভাত খাওয়াই ভালো। স্থায়ী হারাম, সুদ খাওয়াটা স্থায়ী হারাম, প্রতি সেকেন্ডে হারাম, প্রতি মিনিটে হারাম। অথচ রোজা রেখে সুদের হিসাব টেনে যাচ্ছে, রোজা রেখে সিয়াম পালন করে মিথ্যা কথা বলেছে, যেটা স্থায়ী হারাম। সিয়াম রেখে সে গীবত করে চলেছে, সিয়াম রেখে চুগলখুরি করে চলেছে, সিয়াম রেখে সে মানে সারাদিন তার কোম্পানি, তার ফ্যাক্টরি হলো ভেজালের ফ্যাক্টরি, ভেজাল মিশিয়েই চলেছে, খালি ভেজাল মিশানো কাজ। সারাদিন কর্মচারী নিয়ে সব ভেজাল মিশাচ্ছে, মাপে কম দেওয়া। এগুলো কি? এগুলো কবে হালাল ছিল? কবে অনুমোদন দেওয়া হলো? রমজান মাসে। তুমি হালালটা থেকে বিরত থেকে হারামগুলো চর্চা করতেছো, এটির কি সিয়াম? এই জন্য এই রমজান মাসের মূল ইবাদত হলো সিয়াম, বিরত থাকা, আল্লাহর হারামগুলো থেকে বিরত থাকা। কি কি হারাম করেছেন? খালি ভাত খাওয়া হারাম করছে, খালি জুস খাওয়া হারাম, ফল ফ্রুট খাওয়া হারাম, খালি পানি খাওয়া হারাম, শরবত খাওয়া হারাম, আর তোমার ওইগুলো চলতেই থাকবে। তওবা করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সায়েমদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি মিথ্যা কথা এবং গর্হিত কাজ, আল্লাহর হারাম কাজ, নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকলো না, তার খানা এবং পানি থেকে বিরত থাকাতে আল্লাহর কোনো প্রয়োজন নাই। তুমি খাও দিনের বেলা, তুমি যদি আল্লাহর স্থায়ী হারামগুলো থেকে বিরত না থাকতে পারো, মিথ্যা কথা বলে, মিথ্যা কসম করে সারাদিন পণ্য বিক্রি করতেছে, বাজে পণ্যগুলোকে মিথ্যা কথা বলে বিক্রি করতেছে, ভেজাল পণ্যকে বিক্রি করতেছে, ক্ষতিকারক খাদ্যদ্রব্যের সাথে ভেজাল মিশানো, এটা তো মুসলমানদের জন্য ক্ষতিকারক। কোনো মুসলমানের ক্ষতি করতে পারে না, নিষিদ্ধ, এটা হারাম। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকু মাহারিমাল্লাহ তাকুনা আবাদান নাস। হারামগুলো ত্যাগ করা হলো সবচেয়ে বড় ইবাদত। সবচেয়ে বড় ইবাদত কি? হারাম ত্যাগ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ জানিয়ে দেন, সহিহ মুসনাদ আহমদের হাদিস, ইত্তাকু মাহারিমাল্লাহ তাকুনা আবাদান নাস। তুমি যদি আল্লাহর হারামকৃত জিনিসগুলো থেকে বিরত থাকতে পারো, তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার।
এই জন্য আমাদের কালেমার ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন জানেন? তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ, তুমি ইবাদত করবে আল্লাহর, তার সাথে কাউকে শরীক করবে না। এটা হলো কালেমার ব্যাখ্যা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাখ্যা দিয়েছেন। তুমি কালেমার মর্মার্থ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কি বলছেন? তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। আবু জেহেলদের কাম কি ছিল? আবু জেহেলের ধর্ম ইবাদত করবে, শিরকও করবে। এই জন্য তারা মুশরিক ছিল। তারা যে কত ধরনের ইবাদত করত আমরা মাঝে মধ্যেই বলি। তারা শুধু হজ করতো না, হজ পরিচালনা করত। তারা হাজি ছিল না, সবাই আলহাজ ছিল। আমাদের দেশের অনেকেই বলে যে যারা একবার হজ করে ওরা নাকি হাজি, আর যারা একাধিকবার হজ করে ওরা নাকি আলহাজ। তো আবু জেহেলের সমাজে, জাহিলি সমাজে কেউ হাজি ছিল না, সব আলহাজের দল। আর হজ পরিচালনা করতো তারা। মসজিদুল হারামের কমিটি ছিল তারা। কিসের আদাবর বাইতুল মুআম্মর মসজিদের সভাপতি মুতাওয়াল্লি আবু জেহেল, আবু লাহাব, ওরা ছিল মসজিদুল হারামের কমিটি সভাপতি মুতাওয়াল্লি। সমস্যাটা হলো তারা হারাম থেকে বেঁচে থাকতো না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ইত্তাকু মাহারিম আল্লাহ, আল্লাহর হারামকৃত জিনিস থেকে যদি বাঁচতে পারো তবেই তুমি আসল পরহেজগার, আসল ইবাদত গুজার। এই জায়গায় ফেল করেছিল আবু জাহেলরা। আল্লাহর ইবাদত তো করে, খালি শিরকটা বাদ দিত। তওয়াফ তো করতোই, খালি মূর্তি পূজাটা বন্ধ করত। কুরবানি তো করে, সাফা মারওয়া সাই তো করে, দোয়াও তো করে, দোয়া ইস্তেগফারও করে, তালবিয়াও পড়ে, খালি শিরকটা বাদ দিত। আল্লাহর অন্যান্য হারামগুলো বাদ দিত। সুদ খাওয়া বন্ধ করত, বাদ দিত। ডাকাইতি বন্ধ করত। নারীদেরকে হত্যা করা বন্ধ করত। বৈষম্য এরকম বন্ধ করত। তাহলে মুসলমানদের তো একই রোগ। ওরা কিছু ইবাদত করে দিবে আপনাকে, দরকার হলে তাহাজ্জুদ পড়ে দিবে সারা রাত। যদি আপনি বলেন যে সব গুজার হবে, হয়তো চলে আসবে অনেকেই। অনেক সুদখোর, অনেক ঘুষখোর, ঘুষখোর প্রতি বছর উমরা করে, প্রতি বছর হজ করে, কি লাভ? আমি হালালগুলো থেকে বিরত থাকার মাধ্যমে অভ্যাস গড়ে তুলব, স্থায়ী হারামগুলো থেকে যাতে বিরত থাকতে পারি। আর স্থায়ী হারামগুলো সারাদিন চর্চা করছি, আর খালি ভাত খাচ্ছি না, রুটি খাচ্ছি না, ফল ফ্রুট খাচ্ছি না। এটি কি আজগবি সিয়াম! এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের সিয়াম পালনকারীদের সিয়ামের পুরস্কার আগেই ঘোষণা করছেন। কি? রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লাল জু' ওয়াল আতাশ। অনেক রোজাদার আমাদের সমাজে, তো বহু রোজাদারের অবস্থা এরকম যে তারা রোজা রেখে শুধু পুরস্কার পায়, শুধু ক্ষুধা আর পিপাসাই তাদের প্রাপ্য। ক্ষুধা আর পিপাসা নগদ পুরস্কার এটি। এছাড়া এই খানা থেকে বিরত থাকা, পানীয় থেকে বিরত থাকার তাদের আর কোনো পুরস্কার নেই। শুধু ক্ষুধা আর পিপাসার শাস্তিটাই তারা পাইল পুরস্কার হিসেবে। আর কিচ্ছু আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য আখিরাতে প্রস্তুত করে রাখেননি। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন নিজে সিয়ামের পুরস্কার বিতরণ করবেন। আল্লাহু আকবার। এবং সেটা হবে মুসলমানদের জন্য, রোজাদারদের জন্য আসল খুশির মুহূর্ত, যখন আল্লাহর হাত থেকে পুরস্কার বুঝে নেবে। এবং এই সিয়াম পালনকারী, সিয়াম পালন, তাহলে সিয়ামের অর্থটা আমরা আজকে বুঝে নিই। সিয়ামের অর্থ হলো বিরত থাকা। যত হারাম থেকে বিরত থাকবেন এই সিয়ামের মাসে, তত আপনার সিয়াম অর্থবোধক হবে, ইবাদতের যোগ্য হবে। আর আপনি যেই সিয়াম রেখে হারাম থেকে বিরত থাকলেন না, এই সিয়ামের কোনো দরকারই নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ যেটা ইবাদত, সেটা হলো বিরত থাকার ইবাদত। আর অন্যান্য যে ইবাদতগুলো আছে এগুলো সব নফল। এই যে কিয়ামুল লাইল পালন করি,
হ্যাঁ, কিয়ামুল লাইল, কিয়ামুল লাইলটার শব্দটাও আমরা আগে জানতে হবে। এই মুফতি মুহাদ্দিসরা আমরা শব্দগুলোর অর্থ শিখাই না। কিয়ামুল লাইলের অর্থ হলো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে যেই সালাত পড়া হয়। আমাদের দেশে কোন মসজিদে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে সালাত পড়া হয়? ফাঁকিবাজি সালাত। ফাঁকিবাজি সালাত ছাড়া আর কিছু আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন কম সময় দাঁড়িয়েছেন, শর্টকাট নামাজ পড়েছেন, ওই দিন ওই রাত কেবল 11 রাকাত পড়তে পারছেন। অধিকাংশ রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত পড়ার সময়ই পাননি। এত বড় রাত রাসূলের যুগে ছিলই না। আমাদের যুগে আছে নাকি? 11 রাকাত পড়ার মতো রাত রাসূলের যুগে রাসূল পাই নাই, খুব কম। যেদিন শর্টকাট পড়েছেন সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 রাকাত নামাজের যদি আপনি কিয়ামের হাদিসটা পড়েন, কি 1 রাকাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা পড়েছেন, তারপরে সূরা নিসা পড়েছেন, সিরিয়াল ভঙ্গ করেছেন। কিন্তু আমাদের দেশের হুজুররা বলে সিরিয়াল ভঙ্গ করলে নামাজই হবে না। ফালতু ফতোয়া, ফালতু ফতোয়া। মূর্খ হুজুর, মূর্খ মুফতি। হাদিসটা পড়েন, সহিহ বুখারী মুসলিমের মধ্যে আছে। কি বলা হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে, কিয়ামুল লাইলের প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে বাকারা পড়েছেন, তারপরে কি নিসা পড়েছেন, নিসা 3 নম্বর, তারপরে 2 নম্বর সূরা আলে ইমরান পড়েছেন। সিরিয়াল পূজারী হুজুর, অনেক মূর্খ হুজুর, অনেক মূর্খ ইমাম বলে দেয় সিরিয়াল ভঙ্গ, আমাদের নামাজ হয় নাই, কিন্তু আজকের ইমাম সাহেব সিরিয়াল ভঙ্গ করছে। এই রে মূর্খ হুজুর, এদের মূর্খতার প্রতি করুণা হয়। এরা আর কতদিন এরকম মূর্খ থাকবে? হাদিস পড়লে না শিক্ষা আসবে, শিক্ষিত হইতে পারবে। ও তো মাযহাব পড়ে। তাহলে দেখেন 1 রাকাতের এটা বর্ণনা। এই রাকাতে আল্লাহ রাসূল কয় রাকাত নামাজ পড়েছেন? অবশ্যই 5 রাকাতের বেশি পড়তে পারবে না। পারবে? 5 রাকাতের বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ রাত 7 রাকাতে শেষ হয়ে যেত, অধিকাংশ রাত 9 রাকাতে শেষ হয়ে যেত। আর আমাদের দেশের কিয়ামুল লাইল এটা বলা হয়, এটা সিরাউল লাইল বলা যেতে পারে, তাড়াতাড়ির নামাজ। সিরাউল লাইল, কিয়ামুল লাইল না, সিরাউল লাইল। রাত্রে যে যত দ্রুত গতিতে নামাজ পড়তে পারো। আমাদের বর্তমানে যুগের, ইন্টারনেটের যুগের ছেলেরা নাম দিচ্ছে 4G 5G নামাজ নাকি। এটা কিছু কিছু নামাজ দেখা যায় ইন্টারনেটে, মনে হচ্ছে সমুদ্রের ঢেউ, সমুদ্রের ঢেউ খেলতেছে। হ্যাঁ, পিছন দিক থেকে দেখলে মনে হচ্ছে সমুদ্রের ঢেউ চলতেছে মসজিদের মধ্যে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রত্যেকটা এই শব্দের অর্থ জানার মধ্যেই আপনি ইবাদত খুঁজে পাবেন। ইবাদতের আসল চেহারাটা আপনি পেয়ে যাবেন। কিয়ামুল লাইল, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নামাজ পড়া, এই ফালতু নামাজ না, যেই নামাজগুলো আমাদের মসজিদগুলোতে চলতেছে। যদি কিয়ামুল লাইল শব্দের অর্থটা বুঝতো আর এই অর্থ বাস্তবায়ন করতো, কিসের 8 রাকাত আর 20 রাকাতের ঝগড়া, এটাই তো শেষ হয়ে যেত। তুমি নামাজ সিস্টেম চালু করেছো ফালতু একটা নামাজ, সিরাউল লাইল। সিরাউল লাইল মানে কি? রাত্রিবেলায় দ্রুত গতিতে নামাজ পড়া। এখন তোমার এসে গেছে ইখতিলাফ এসে গেছে, 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো, বলতেছে 20 রাকাত ছাড়া নাকি তারাবি নেই। তা আল্লাহ রসুলের যুগে তো এত বড় রাতই পাই নাই যে আল্লাহ রসুল 20 রাকাত পড়বে। আল্লাহর কসম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এত বড় রাত ছিল না 20 রাকাত পড়ার মতো। আর আমাদের দেশে লাইলাতুল কাদর যাপন করতেছে, 20 রাকাত শেষ করে ফোন দিতেছে, হুজুর এখন কি পড়বো, নামাজ তোমার শেষ 1 ঘন্টায়, এখন আমি কি দিয়ে কিয়াম করব? তুমি এই ফালতু নামাজ পড়েছো কেন? এই ফালতু নামাজ পড়ার দরকার নেই। যারা ইতিকাফ করবে তারা এই ফালতু নামাজে শরীকই হবে না। ওমর ইবনে খাত্তাব ঠিকই টের পেয়েছিলেন যে এইটা হলো অলস পার্টির জন্য জামাত কায়েম করলাম। তারপরেও উনি নির্ধারণ করে দিলেন যে 20 রাকাত পড়লে তো এরা কিছুই বুঝবে না, কিছুই, এটা ইবাদতই হবে না। উনি বলে দিলেন, একবারে ফিক্সড করে দিলেন, আমারা ওমর ইবনে খাত্তাব উবাই ইবনে কাব ওয়া তামিম আদ-দারি আইয়াকুমা লিন-নাস বি11 রাকাত। সবচেয়ে বিশুদ্ধ হাদিস ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু থেকে।
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আদেশ করে দিলেন উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারিকে, তোমরা মানুষদেরকে 11 রাকাত দ্বারা কিয়ামুল লাইল পড়াও। আর ওমর ইবনে খাত্তাব বললেন যে আমার এই 11 রাকাতে এই যে এদের জামাতে কিয়ামুল লাইল পড়ে স্বাদ মিটবে না, কিয়ামুল লাইলের স্বাদ মিটবে না। এবং উনি নিজে কিন্তু কিয়ামুল লাইল এই জামাতে শরীক হয় নাই। আরেকদিন এসে বললেন যে এরা যে জামাত করে এখন কিয়ামুল লাইল পড়তেছে ইশারের পরই শুরু করে দিয়েছে, ইশারের পরে যারা ঘুমাচ্ছে বাড়িতে এরা ভালো, এদের নামাজ বেশি উত্তম। যারা এখন ঘুমাচ্ছে এটা অলস পার্টিদের নামাজ। এই যে ইশারের পরে জামাত শুরু করে দিয়েছে 11 রাকাত পড়বে, এটা অলস পার্টি। যারা ঘুমাইতেছে এখন ঘুম থেকে জেগে যারা সালাত পড়বে এটা হলো বেশি উত্তম। ওমর ইবনে খাত্তাব এই পার্টিতে ছিলেন, উনি জামাতে আসতেন না, জামাত কায়েম করেছেন। আর এই সেরাউল লাইল ওয়ালারা বলতেছে ওমর ইবনে খাত্তাব বেশি চালু করেছে, মানে এই ফালতু নামাজ। 20 রাকাত পড়ার মতো কোনো টাইম রাসূলের যুগে ছিল না, সাহাবীদের যুগও ছিল না। এটা হলো মর্ম কথা। এই কিয়ামুল লাইলের অর্থ বুঝলেই আপনি এটা টের পেয়ে যাবেন। আর সেরাউল লাইল যেটা মানে দ্রুততার খালি প্রতিযোগিতা করা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে এই মাসের মধ্যে কি আছে আমাদের জন্য? অন্যান্য নফল ইবাদত আছে। লাইলাতুল কদর, লাইলাতুল কদরকে পাওয়ার জন্য এতেকাফ মানে নিজেকে আবদ্ধ করে দেওয়া মসজিদে। এই তো আজকে থেকেই আমাদের সূর্য ডুবলেই এতেকাফ শুরু হয়ে যাবে। ঈদের সালাতের মাধ্যমে এতেকাফ সমাপ্ত হবে। নিয়ম হলো ঢুকবে 21 তারিখের রাত্রে আর বের হবে ঈদুল ফিতর পড়ার পর। তবে শেষ রোজা, শেষ সওমের সূর্য ডুবলে এতেকাফ সমাপ্ত হয়ে গেল। কিন্তু বাড়ি ফিরে যাওয়ার সুন্নাত হলো ঈদ পড়ার পর। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর এই মাসে বিশেষ একটা ইবাদত হলো, সেটা হলো দান, যাকাতুল ফিতর আর সাধারণ সম্পদের যাকাত। এই মাসে আমরা আদায় করার চেষ্টা করব। রমজান হলো সাদাকা এবং যাকাতের ব্যাপারে একটা বিশেষ মৌসুম। এই মৌসুমে আমরা মূল্যায়ন করার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।